হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আজকে কিন্তু তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। সেই ভিডিওটি হলো ক্লাস 10 লাইফ সায়েন্স, অর্থাৎ ক্লাস 10 এর লাইফ সায়েন্স বই থেকে আমি শেয়ার করব। আর এটা হবে চ্যাপ্টার 5 পার্ট 4, অর্থাৎ চ্যাপ্টার 5 এর পার্ট 4 আজকে তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার আগে আমি বলবো যে আমি আজকে এই দুলাল চন্দ্র সাঁতরা জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য অ্যান্ড সাঁতরা এই বই থেকে তোমাদের সামনে শেয়ার করব। যাদের কাছে এই বইটা আছে তারা তো অবশ্যই এই বইটা নিয়ে বের করে বসবে, আর যাদের কাছে এই বইটা নেই তারা চ্যাপ্টার 5 এর এই বই থেকে চ্যাপ্টার 5টা বের করে নিয়ে বসবে। অর্থাৎ এই চ্যাপ্টার 5-এ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এইখান থেকে আমি আজকে তোমাদের সামনে শেয়ার করব। আজকের টপিকগুলো আমি এখানে লিখে রেখেছি। আজকের টপিকগুলো হলো জীব বৈচিত্র্যের হ্রাস, 2 নম্বর হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা, 3 নম্বর টপিক হলো জীব বৈচিত্র্যের সংরক্ষণ। এর উপর থেকে কিন্তু আজকে শেয়ার করব। শেয়ার করার আগে আমি বলবো আমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ শেষ হয়ে গেছে, এবার ফাইনাল সামেটিভ। যারা মাধ্যমিক স্টুডেন্টস তারা তো স্কুলের পরীক্ষায় অ্যাপিয়ার হতেই হবে, টেস্ট আছে, তারপরে কিন্তু আমাদের 2026 সালে গিয়ে মাধ্যমিক। আমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষা কিন্তু খুব কাছেই, একেবারে আমাদের দোরগোড়ায় নাড়া দিচ্ছে। তাই আমি বলবো যে আগে থেকে যদি আমরা এই প্রিপারেশনগুলো নিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। এই সুবিধাটা লাভের জন্যই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। তো দেখো, আমি এখানে পাই টু পাই করব এবং তার থেকে বিশ্লেষণ করব। যেই জায়গা থেকে আমার বিশ্লেষণ করার প্রয়োজন, অর্থাৎ যেগুলো তোমাদের একটু বোঝার অসুবিধা, সেই জায়গা থেকে তোমাদের সামনে শেয়ার করব। আর এই চ্যাপ্টার থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো উত্তর সমেত তোমাদের সামনে শেয়ার করব, এবং সেটা লিখে হয়তো করে নিতে পারবো না, কিন্তু প্রশ্নগুলো সব বলে দেবো এবং খাতা তোমাদের সামনে ধরবো, তোমরা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে কিন্তু পড়তে সুবিধা হবে। আর এই চ্যাপ্টারটা বলার আগে আমি বলবো যে আমাদের ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাহলে কিন্তু আমিও ভীষণভাবে মোটিভেটেড হব আর এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে চলো আমরা শুরু করে দিই সেই জায়গাটায়, যেই জায়গা থেকে শুরু করব। দেখো, এই জীব বৈচিত্র্যের হ্রাস অর্থাৎ লস অফ বায়োডাইভার্সিটি, এইটা কিন্তু কি, অর্থাৎ জীব বৈচিত্র্যের হ্রাস হওয়ার কারণে নানাবিধ নিচে কয়েকটি সম্পর্কে আলোচনা করা হলো। তা দেখো, 1 নম্বর পয়েন্টসে দিয়েছে জমি ব্যবহারের রীতির পরিবর্তন। দেখো, আমাদের এই জমি ব্যবহারটা, দেখো আমাদের জনসংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এই জনসংখ্যার চাপে পড়ে কিন্তু জমি অধিগ্রহণ করাই হচ্ছে, অর্থাৎ জমি যদি আমরা আমাদের থেকে চলে যায় তাহলে কি সমস্যা হচ্ছে। দেখো, জনসংখ্যা বৃদ্ধির কারণে জমির ব্যবহারের রীতি